Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. মায়াই পরে দুনিয়ারে মায়াই পরে হারাইছ না আসল এই দুনিয়ার সবই নকল নাই তোরে আসল বলে না এই দুনিয়ার নকল কিনা বলেন নাকি সবই আসল বাজারে দুধ বেচে না বেশিনি এই দুধের মধ্যে দিকেন একজাক্ট গোয়াল্লা আছে দুধ দহন কইরা সাইডা বালতিরা ভরে কইরা সাইডা ভরের ভিতরে গিয়া এই মনে করেন 5 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মেলা আছে কিনা বলেন বাজারে আম বেচে না কি সুন্দর আম বাবা রে কি সুন্দর কমলা কি সুন্দর মালটা কিন্তু বাড়িতে না খাইছেন ফানসা লাগে কারণ কি ফরমালিন মিশাই কথা কোন ঠিক কি না তাহলে আমার সাথে সাথে বলেন ওরে এই দুনিয়ার সবই নকল নাই তোরে আসল বলেন না এই দুনিয়ার সবই নকল নাই তোরে আসল আরে দুনিয়ারে মায়াই পড়ে দুনিয়ারে মায়াই পড়ে হারাইছ না আসল এই দুনিয়ার সবই নকল নাই তোরে আসল বলেন না এই দুনিয়ার সবই নকল নাই তোরে আসল মোহব্বতে বলুন না আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আহমার ও সরাইল থানার অন্তর্গত গুনারা মুশকুলিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন পর্দানিশিন মা বোনেরা রে রাত 12:30টার পরে আমি গুনাহগারে লাসানি মুফতি নুরুল ইসলাম নাজিরি আপনাদের মনটাকে মনের দিকে তাকিয়ে সামান্য পরিমাণ আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন কিনা আর আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে এলান করেছেন যাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন আল্লাহু আকবার বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবীজি যাক্কির আপনি কি করেন ওয়াজ করেন কি করেন ওয়াজ করেন যাক্কির ফা ইন্নাজ যিকরা ওগো নবীজি নিশ্চয়ই জিকির তানফাউল মুমিনিন মুমিনের উপকারে আসে আল্লাহু আকবার বলেন না আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজ মুমিনের উপকারে আছে এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই আজকে যে এই গুনারা মুশকুলিয়া দরবার শরীফের মধ্যে পঞ্চম বার্ষিক নূরানি ঈমানি এই সুন্নি উরুস মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এতে আমাদের উপকার আছে কিনা বলুন আরো মহব্বতে বলুন আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শানমান আল্লাহর ওলিদের শানমান আমরা শুনেছি আমাদের অবশ্যই লাভ আছে আমাদের অবশ্যই উপকার হইতেছে কথা বলুন ঠিক কিনা মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাশাআল্লাহ মারহাবা বন্ধুরে আহমার
আমার ও বাবাজিরা রে, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলে দিচ্ছেন, বন্ধু আপনি ওয়াজ করেন, নিশ্চয়ই ওয়াজের দ্বারা কি হয়, মুমিনের ঈমান রফা হয়, মুমিনের ঈমান তাজা হয়, মুমিনের উপকারে আসে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, ওয়াজ মাহফিল তো এই ইসালে সওয়াবের মাহফিল তো এই জন্যই করা হয়, মান্নাযা মিল আযাবিল কবরে ওয়াল হাসর, কবর এবং হাসরের দরপাকড় থেকে বাঁচার জন্য। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি আজকের এই মাহফিলের মধ্যে আপনাদের সামনে সামান্য পরিমাণ আমার নবীজির আগমনের আলোচনা করব। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। এই মাসটার নাম কি মাস? রবিউল আউয়াল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহু আকবার বলুন না? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর গণনার মাস 12টি মাসের মধ্যে, এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের জন্য 4টি মাস সম্মানিত করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই 4টি মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে সর্বপ্রথম করেছেন। কথা বলুন ঠিক কিনা? আর জিলহজ মাসকে সর্বশেষ মাস হিসাবে নির্ধারণ করেছেন। কিন্তু রে বন্ধু বন্ধু বন্ধু, আমরা সুন্নি যারা, সুন্নি ইমানদার মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এই সুন্নি যারা, তাদের জন্য একটা শ্রেষ্ঠ মাস হইল, এই মাসটার নাম হইল রবিউল আউয়াল। কথা বলুন ঠিক কিনা? এই রবিউল আউয়াল আমাদের সুন্নি জামাতের নয়নের মণি মাস, সুন্নি জামাতের মহব্বতের মাস। কথা বলুন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আমাদের দয়াল নবী আকা মাওলা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? আরো মহব্বতে বলুন ঠিক কিনা? আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহ। আল্লাহু আকবার বলুন না? আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলতেছেন, কুল, ও নবীজি আপনি বলে দেন, তারা যেন আল্লাহর ফজল এবং আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে ফালিয়াফরাউ, তারা আনন্দ উল্লাস করে, তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহু আকবার বলুন না? আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ? এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিনের আনন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং অনুগ্রহ মানি রহমত, এই দুইটা জিনিস কি একটু জানা দরকার আছে কিনা? আর আওয়াজ দিয়ে বলুন, জানা দরকার আছে কিনা? একটু সামনে যাই। এই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বিফাদলিহি ওয়া রাহমাতিহি, এই দুইটি জিনিস দ্বারা কি বুঝিয়েছেন, এই কথাটা আমি বক্তব্য করে আমার আলোচনাটা শেষ করে দিব। মহব্বতে একটা নাতে রাসূল পড়েন, ওরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে। একটা জবানে বন্ধ রাখবেন, আমার সাথে সাথে কইবেন নবীর নাতে রাসূল পড়লে আমাদের লাভ হবে। কথা বলুন ঠিক কিনা? হাসান বিন সাবিত আমার নবীজির শানে নাতে রাসূল পড়তেন। যেই হাসান বিন সাবিত সামান্য কোনো সাহাবী না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন মিন কুল্লি আইবিন, প্রত্যেক দুষ্কৃতি থেকে মুক্ত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই নবীর নাতে রাসূল পড়লে অসুবিধা হবে?
ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হয়া নবীর দেওয়ানা ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আমরা সুন্নি জামাতের ঠিকানা। নবীর সাহাবী আবু বকর নবীর প্রেমে হইল কাতর, নবীর সাহাবী নবীর প্রেমে হইল পাগল, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে গিয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হয়া নবীর দেওয়ানা ও মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক। ওরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল মায়ার নবীজি। আল্লাহু আকবার বলুন না। আমার নবীকে দেখলে লাভ আছে কিনা? একবার যেই ব্যক্তি আমার নবীকে স্বপ্নে দেখবে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি আল হাক্কা, আমার নবীজি বলেন সেই ব্যক্তি সত্যি সত্যি আমি নবীকে দেখলো, কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর আমার নবীকে একবার স্বপ্নে যুগে দীক্ষা ফালাইলে জাহান্নাম চিরতরের জন্য হারাম হারাম হারাম। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল মায়ার নবীজি, এতবার দেখিয়াও যেন, এতবার দেখিয়াও যেন তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মিনের ঠিকানা। আহার দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হয়া নবীর দেওয়ানা ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মহব্বতে বলুন না আল্লাহু আকবার। রাজিকে কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন তোলাবা, কোন ফুজালা গণনা করে শেষ করতে পারবে না। ওই সমস্ত কোটি কোটি বেনিয়াজ অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন ৪ শ্রেণীর বান্দার কাছে দিয়েছেন। উলাইকা আনামাল্লাহু আলাইহিম, ওই সমস্ত নিয়ামত ৪ শ্রেণীর ব্যক্তির কাছে আছে। ১ নম্বরে হইল নবীগণ, ২ নম্বরে হইল সিদ্দিকগণ, ৩ নম্বরে হইল শহীদগণ, ৪ নম্বরে হইল ওয়াসসালিহিন, অর্থাৎ সলিহিন নেককার ওলি আল্লাহর কাছে। কথা বলুন ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহ দরবার, এখানে ওলি আল্লাহর গণ কিন্তু আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত নয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাকে দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলুন না। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
ওলি আল্লাহদের কাছেও আল্লাহ পাকের রহমত আছে। আমার কথা কিন্তু বাবা ওইটা নয়, আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত অনুগ্রহ 4 শ্রেণীর বান্দাদের মধ্য থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সিলেক্ট করেছেন নবীগণকে। কথা বলুন ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোটি 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 কোটি, এই কোটি কোটি নিয়ামত অনুগ্রহ সমস্ত নবীদের কাছে আছে। আনাম আল্লাহর নিয়ামত নবীদের কাছে আছে। আর আপনি আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর মানুষ, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া নাযিরা ওয়া মুবাশশিরা ওয়া দাইলান বিইযনিহি সিরাজাম মুনীরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন উপর আয়াতে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো আমি আমার বন্ধুকে এই পৃথিবীতে অন্য অন্য নবীদের মতো রহমত অন্য অন্য নবীদের কাছে যেমন রহমত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন অন্য অন্য নবীদের কাছে রহমত রেখেছেন এই কথা বলেন নাই রে বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন স্বয়ং আমার বন্ধু নবীকে এই পৃথিবীতে রহমত কইরা পাঠাইছি। আল্লাহু আকবার বলতেন না? তাহলে আমার নবীজি স্বয়ং রহমত। কথা বলুন ঠিক কিনা? আর অন্য অন্য নবীদের কাছে রহমত আছে আর আমার নবী হইল স্বয়ং রহমত। মনে হইয়া গেল বাবা লজিক ভিত্তিক, রাত্রি খুব গভীর হয়ে গেছে, প্রায় 1টার কাছাকাছি, পিসা বুজুরও এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। আমি লজিক ভিত্তিক আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মর্যাদাশীল করেছেন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার নবীর উপর একখানা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যেই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে যেই কিতাবের মধ্যে সমস্ত কিছুর বয়ান আছে, সমস্ত কিছুর বর্ণনা আছে। কথা বলুন ঠিক কিনা? এই শ্রেষ্ঠ কিতাবটাও কিন্তু আমার নবীর উপর নাজিল করেছেন। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা আমার বাবাজিরারি, ও কুনারা মশগুলিয়াতের বার শরীফের শত শত নওজোয়ান ইমানদার নবীর প্রেমিক ও পর্দানিসীন মা ও বোনেরা, হযরত আব্দুল্লাহ তাসতারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হয়ে গেল। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেমন একটা বেহতর আজমত মাকাম দিয়ে পাঠিয়েছেন। হযরত আব্দুল্লাহ তাসতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করতে চাও তা শেষ করতে পারবে না। তবে তোমরা শুনে রাখো, জেনে রাখো এই পৃথিবীর মধ্যে সমস্ত নিয়ামতের উজমা নিয়ামত হইল আকা মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেহতর উজমা নিয়ামতে করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে সেই নবীর মিলাদ, সেই নবীর মিলাদের কারণে এই মাসটা অতি সম্মানিত হয়েছেন রবিউল আউয়াল হিসাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই রবিউল আউয়াল এই মাসটা আমার নবীজিতে, এই মাসের আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন বিদায় আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার বন্ধুর আগমনে তোমরা খুশি উদযাপন করো, আনন্দ উল্লাস উদযাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন ফাকুস মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন ওয়া মুত আলা তাওহীদিন ওয়া হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন না? এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। মুসা ফাকুস মা আতাইতুকা, আমি তোমাকে আমার কিতাবকুশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেছি। ওয়া মুত আলা তাওহীদিন, হে মুসা তোমাকে আমি বড় দয়া করেছি আমার তাওহীদের উপর অটল রেখে। তবে তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমাকে এলান করে দিচ্ছি ওয়া হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শেষ জামানার মধ্যে একজন নবী যাবে, তার নাম হইল মুহাম্মদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ইজ্জত করবা, ভালোবাসবা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার।
মুসা নবী ডাক দিয়ে কই, ওগো মাওলা, তুমি যে আমাকে তোমার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত রেখেছো এটা আমি বুঝতে পারলাম। আমাকে তুমি বড় দয়া করেছো, তোমার তাওহীদের ওপর অটল রেখেছো এবং তোমার তাওহীদের ওপর অটল রেখে আমাকে মৃত্যু দিবে আমি বিশ্বাস করলাম। ওগো মাওলা, এটা আবার কেডা? ওয়া হুব্বে মুহাম্মাদিন, এই মুহাম্মদ আবার কে? এই মুহাম্মদকে যে আমি ভালোবাসার কথা তুমি বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বই, মুসা, ওরে মুসা, তুমি তো জানো না লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালাস শামসা ওয়ালাল কামারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়াম মুরসালা ওয়ালা ইয়াকা। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন মুসা রে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, যদি আমি শেষ জামানার মধ্যে আমি যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে পাঠাবো না বলে প্রোগ্রাম করতাম, লামা খলাকতুল জান্নাতা ওয়ান নারা, আমি জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না। ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা, মুসা রে আমি রাত্র দিন কোনো কিছু বানাইতাম না। ওয়ালাস শামসা ওয়ালাল কামারা, আমি না বানাইতাম চন্দ্র, না বানাইতাম সূর্য। ওয়ালা মালাকাম মুকাররাবা, আমি আসমান বহনকারী কোটি কোটি ফেরেশতারাজি বানাইতাম না। মুসা রে ওয়ালা ওয়াহিয়া তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, যেই ওহী তোমার কাছে আমি পাঠাই, আমি এই ওহী বানাইতাম না। মুসা তুমি শুনে রাখো, ওয়ালা ইয়াকা মুসা, মুসা রে আমি তুমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও বানাইতাম না। তাহলে আমার নবী কি ছোট নবী? ছোট নবী? ছোট নবী না। আমার নবীর প্রশংসা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন একাই বলে না, তাফসীরের মধ্যে এসেছেন সকালে ৭০,০০০ ফেরেশতা আমার নবীর প্রশংসা বর্ণনা করেন আর বিকালে ৭০,০০০ করেন। তাফসীরের মধ্যে লিখেছেন সকালে যেই ৭০,০০০ আমার নবীজির তাসবিহ, আমার নবীজির প্রশংসা বর্ণনা করেন, কিয়ামতের আগ পর্যন্ত এই ৭০,০০০ আর দ্বিতীয়বার চান্স পাবে না আমার নবীর প্রশংসা করার জন্য। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। তাহলে সেই নবীর শান শুনলে বাবা আমাদের চুলকানি, ঠিক কিনা বলুন? চুলকানি এসে যায় আমাদের গায়ে। বড় আফসোসের বিষয়, কোন মুসলমান আমরা হইলাম, কোন নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব করেছেন, শ্রেষ্ঠত্বের মকামে আসন করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া নবীর শানে বেয়াদবি করি। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার বন্ধুর শানে বেয়াদবি করো, বেয়াদবি করতে থাকো, অসুবিধা নাই, তোমাদের জন্য আমি একটা মকাম নির্ধারণ করেছি। এই মকাম নাম হলো নুসলিহি জাহান্নামা। নাউযুবিল্লাহ বলেন না, অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? সর্বোপরি কথা আমার বন্ধু নবীর মিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল মাস, রবিউল আউয়াল মাসে দিয়েছেন। হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বলতেছেন, যেই ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া মান আনফাকা দিরহামান, একটি দিরহাম ব্যয় করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলুন না। তাহলে আমরা কি আবু বকরের সাথে জান্নাতে থাকতে চাই কিনা? আর আওয়াজ দিয়ে বলুন থাকতে চাই কিনা? নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীর মিলাদ অনেকে অস্বীকার করে, মানতে চায় না। বড় আফসোসের বিষয়। মারিফাতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আযযামা কিরাআতে আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত আহইয়াল ইসলাম, যেই ব্যক্তি আমার নবী মিলাদুন নবীতে খুশি হইয়া একটা দিরহামের আঞ্জাম দিবে, সেই ব্যক্তিরা ফাকাত আহিয়াল ইসলাম, ইসলামকে জিন্দা করার জন্য যেন সহযোগিতা করবে। আল্লাহু আকবার বলুন না। যেই নবী না হইলে এই কুল কায়নাতের কোনো কিছু হইতো না। সেই নবীর আগমনে খুশি হওয়ার জন্য বলেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলুন কে?
বলেছেন আল্লাহ, কথা বলুন ঠিক কিনা? সেই আল্লাহ এবং আমার নবী মিল্লা হইছে ইমানের পাল্লা, কথা বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই ইমানের পাল্লা ঠিক না করতে পারবেন, খোদার কসম গুনারা দরবার মুশগুলিয়া দরবার শরীফের বাবারা কখনো জান্নাতের আশা করতে পারেন না। আর জান্নাতে যাওয়ার জন্য আমার নবীর ভালোবাসা সর্ব উপরে রাখতে হবে। নবীকে ভালোবেসে যদি আপনি কবরে যাইতে পারেন, এই কবর আপনার জন্য কি হয়ে যাবে? নিয়ামত হয়ে যাবে। এই কবর আপনার জন্য ব্যস্তখানা হয়ে যাবে। কবরের দুইটা বাহিনী এসে আপনাকে প্রশ্ন করবেন, যেই তিনটা প্রশ্ন করবেন আপনাকে দেখা মাত্রই আহলান সাহলান বলে ফেলবে। আল্লাহু আকবার বলুন না। তাহলে আমরা কবরে ভালো ব্যবহার চাইতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর মিলাদুন নবীকে ভালোবাসতে হবে। নবীর আগমনে খুশি হইয়া আমাদেরকে নবীর মিলাদ পালন করতে হবে। ঘরে ঘরে নবীর মিলাদ আমরা চাই কিনা? আর আওয়াজ দিয়ে বলুন চাই কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর মিলাদ ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার এবং আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো মহব্বতে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি মুফতি নুরুল ইসলাম নাজিরি, আমার বাড়ি বেশি দূরে নয়, পানিশ্বর। আমার জন্য দোয়া করবেন। বাবারে একটার পরে আলোচনা হয় না, কথা কোন ঠিক কিনা? আলোচনা করতে গেলে আলোচনার সময় লাগে। এটা যেহেতু দরবার শরীফ, এটা কিন্তু সাধারণ কোনো দরবার। কেউ ভাই এই কথাটা কইলে অসুবিধা হইব? এই দরবার কিন্তু সাধারণ কোনো দরবার না। এই দরবার কিন্তু খ্যাতিনামা দরবার। এই দরবারের কিন্তু একটা ঐতিহ্য আছে, কথা বলুন ঠিক কিনা? এই রাত 1টা বাজে আপনারা যে বসে আছেন, আমি একটা জিনিস খুব খেয়াল করেছি মনোযোগ দিয়া। একের পর এক সন্ধ্যার পর থেকে উলামায়ে কেরামগণ আসতেছেন, কিন্তু বয়ান করে চলে যাচ্ছেন। পিসা হুজুরের বরকতে একটা মানুষও প্যান্ডেল থেকে উঠে নাই। এটা আমাদের জন্য নিয়ামত কিনা বলুন? এটা আমাদের জন্য নিয়ামত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, হে পৃথিবীর মানুষ তোমরা নেককার সলিহিন বান্দাদের সঙ্গ লাভ করো। আর যদি তোমরা নেককার সলিহিন বান্দা অর্থাৎ এক কথায় ওলি আল্লাহদের সঙ্গ লাভ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য মহা একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। ওই পুরস্কারটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দিবেন। আল্লাহু আকবার বলতেন না? আজকে আমি কইতাম না এই পুরস্কারটা কি, বুঝছেন নি? হাসরের ময়দানে গেলে পাইবেন। সংক্ষেপে বলে দিয়ে যায়, মানুষ স্কুলে ভর্তি হয় পড়াশোনা শিখার জন্য, কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসায় ভর্তি হয় পড়াশোনা শিখার জন্য। যেই ছেলেটা যেই মেয়েটা স্কুল কলেজ মাদ্রাসাতে ভর্তি না হইল, সে কি শিক্ষার কোনো আলো পাবে? আলো পাবে? কখনো পাবে না। সে বকলম মূর্খ থাকবে, কথা বলুন ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর এই পৃথিবীকে যে সাজাইছেন, এই পৃথিবীর সাজানোর সিস্টেমে বেলায়েতের একটা চ্যাপ্টার রাখছেন, বেলায়েতের একটা স্কুল রাখছেন। এই বেলায়েতের স্কুলটাকে বলা হয় আধ্যাত্মিক স্কুল। আল্লাহু আকবার কইতেন না? আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। অর্থাৎ আমার নবীজি বলতেছেন যে আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েতটা হচ্ছে নবুয়তের ছায়া মুবারক, নবুয়তের অংশ মুবারক। এই বেলায়েতের স্কুলটার নাম হচ্ছে তরিকতের স্কুল। এই তরিকতের স্কুলের মধ্যে বেড়া বিড়ি ওয়াবাদে ভর্তি হওয়া ফরজ, কথা বলুন ঠিক কিনা? বর্তমান জামানার মধ্যে ওলি আল্লাহর স্কুলে ভর্তি না হইলে কখনো আপনার ঈমানকে ঠিক রাখতে পারবেন না, কথা বলুন ঠিক কিনা? কারণ ঈমান চুরি বের হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই স্কুলে ভর্তি হলে আপনাকে প্রত্যেক পীর মুর্শিদ আপনাকে যেই সবকটা দিবেন, এই সবক অনুসারে যদি আপনি রিয়াজত মুরাকাবা মুশাহাদা করতে 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 আপনার দেহটার মধ্যে সুলতানুল আসকার জারি হয়ে যাবে। যখন সুলতানুল আসকার জারি হয়ে যাবে, তখন আপনি সদাই সর্বদা শয়নে স্বপ্নে আমার নবীকে দেখতে পাবেন, কথা বলুন ঠিক কিনা? শয়নে স্বপ্নে আমার আল্লাহর দিদার করতে পারবেন, কথা বলুন ঠিক কিনা?